লং ডিস্টেন্সের কারণে আপনার সংসারটা হয়নি, আর এবং লং ডিস্টেন্স সে কোনো না কোনো কারণে আপনার প্রতি অনাগ্রহের জন্য সে বাইরে থাকতো। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের কথা বলে, তুমি ওই দেশ আমি এই দেশ, এগুলো বাকওয়াস কথা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এগুলো বাকওয়াস কথা। কোনোদিন কাছে না থাকলে তোমার মাথা খারাপ হয়েছে, মাথায় গরম হয়েছে, ঘাম হয়েছে, তোমার যদি আমি সামনে সামনে না দেখি, তোমার সাথে আমার কোনোদিন ভালোবাসা হবে না, সম্ভবই না। তার কি বিদেশে কোনো প্রেম প্রীতি আছে? কারণ নাহলে এত বছর 22 বছর কে করে একটা লোক বিদেশ করে ম্যাক্সিমাম 2 বার যায়, ম্যাক্সিমাম 3 বার যায়, এর বাইরে থেকে যায় না। বাচ্চা আপনার একার না, বাচ্চা তারও। হ্যাঁ, এবং সে তো বলতেছে যে আপনি চলে গেলে তার বাচ্চা সে দেখে নেবে। আমি থাকতেই তো আমার বাচ্চাদের দেখতেছে না না, এটা তো এগুলো কুমার তুমি, আপনি চলে গেলে তার বাচ্চা সে ঠিকই দেখে নেবে। হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করছে, তার ঘর নেই, তার ঘরে কে থাকে? দেবর থাকে। আরে 17 বছরের সংসার, লাস্ট মোমেন্টে সে ডিভোর্সের কথা কেন হচ্ছে? 17 বছর না 22 বছর। 22 বছর। 22 বছর পরে থাকে কি একটা সংসারে? কি ছাড়ার ইচ্ছে হইতে পারে একটা মানুষের? 22 বছর ধরে টানাপোড়েন ছিল সংসারটায়। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আসতে পারেনি বের হয়ে, সমাজ কি বলবে, যে এখন যদি আমি বের হয়ে আসি সমাজ কি বলবে আমার। যেহেতু ফ্যামিলি থেকে বিয়ে দিচ্ছে, আমার ফ্যামিলিগতভাবে বিয়ে, তো সমাজের কথা চিন্তা করে হচ্ছে মা বাবা বিয়ে দিচ্ছে, সংসার করতে হবে, করছি। যখন সন্তান আসলো, কয়টা বাচ্চা? আমার 3টা বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে। ওকে, তাহলে তো অনেক ভালোবাসা আপনাদের। ভালোবাসা মানে 3টা এটা তো বাচ্চা হইছে মানে তো আস্তে বহুত আস্তে যখন ভালোবাসা। আমি বলবো তখন তো বুঝতে পারবেন যে ভালোবাসা না সমঝোতা ছিল এটা। বলেন। তার সাথে 22 বছর ধরেই আমার ঝামেলা। ওই যে বললাম পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সংসার করতে হবে, সংসার করছি। তার সাথে ঝামেলা শুরু থেকে, বিয়ের 26 দিন পর আমার যখন বিয়ে হয়, খুব অল্প বয়স, আমি ক্লাস 8 এর ছাত্রী। আগে অল্প বয়সে বিয়ে? হ্যাঁ, বিয়ে হয়েছে 2004 এ বিয়ে হয়েছে আমার। হ্যাঁ, বিয়ে হয় তখন তারা কথা দিয়ে নিছিল আমাকে পড়ালেখা করাবে। ফার্স্টে হচ্ছে কাবিন করে রাখা হয়েছিল, উঠায় নিবে 2 বছর পর। সেটা আমিও জানি, আমার ফ্যামিলি আমাকে বলছে যেটা, মানে খুব জোরাজোরি, শ্বশুরের জোরাজোরি, এবং হাজবেন্ডের পছন্দ করে বিয়ে করছে। আমার শাশুড়ি বা দেবর ননদ এদের কারো পছন্দের পাত্রী আমি কখনোই ছিলাম না। কথায় কথায় আমার শুনতে হইতো যে আমার থেকেও ভালো পাত্রী, আরো সুন্দরী পাত্রী ডিজার্ভ করে আমার হাজবেন্ড। ভেরি গুড। সে আমার বয়সের থেকেও বড়। কয় বছর বড়? 19 বছরের। 19 সে আপনার চেয়ে 19 বছরের বড়। মানে সে 5 বছর প্রবাস করে এসে দেন বিয়ে করছে। ওকে। আমার জন্মসাল হচ্ছে 1991, আর তার হচ্ছে 1973। আমার আব্বার বয়স। হ্যাঁ। তো তার সাথে ওই সমঝোতা যে বিয়ে করে নিচ্ছে, যাই হোক, কোন সংসারে ঝামেলা না হয়? সব সংসারে ঝামেলা হয়। একসাথে থাকতে গেলে 2টা পাতিলা লাগবেই ঠুকাট। আপনাদের কি নিয়ে লাগতো? আমাদের নিয়ে, যেহেতু সে প্রবাস থাকে, আমার বয়সটা অল্প। কয় বছর পর আসতো? বিয়ের পর সে 2 বছর পর আসতো, কিন্তু তার সাথে প্রথম যে কাবিনের পর সে চলে গেল আমাকে, আমার পড়ালেখা অফ করে দিয়ে, যে পড়ালেখা করা লাগবে না, বিয়ে হয়েছে এখন, 5 জন 5 কথা বলবেন, তোমার বাইরে বের হওয়া চলবে না। আচ্ছা, কিন্তু বিয়ে কিন্তু ফ্যামিলি থেকে করাই নিচ্ছে। দেখা যেত যে ওইখানে আমার বেশি থাকা হইতো না, থাকা হইতো আমার বাবার বাসায়। ওইখানে থাকা হইতো না তাদের ঝামেলার জন্য, যে মানে আমি একা মানুষ থাকবো কিভাবে, তাদের কলপাটটা একটু দূরে ছিল, সবকিছু মিলাই আর কি। তাদের ফ্যামিলিগত ভাবে মানে হাজবেন্ডই চাইলে বসে থাকেন? হাজবেন্ড চাইতো নাকি, মানে ও একটা টিএনটি লাইন ছিল তখন তো মোবাইলের যুগ ছিল না, এখন যেমন মোবাইলের যুগ হয়েছে। টিএনটি লাইনে ফোন আসলে মাঝে মাঝে আমাকে দেওয়া হইতো, মাঝে মাঝে দেওয়া হইতো না। মানে তার মানে সে চাইতো না? সে চাইতো, সে চাবে দেওয়া হবে না, এটা কি ধরনের? দেওয়া হইতো না, মানে কথা বলে, আর কথা বললো পিছনে লোক থাকতো, আমার শাশুড়ি থাকতো, জিজ্ঞেস করতো তোমার কি বলছে। আর আমার যেহেতু বয়সটা অল্প, সংসার কি জিনিস এটা বুঝে উঠতে তো মানুষের একটু মানে এই জিনিসটাও বুঝার সে করে নাই, যে এই মানুষটা তো, আমি তো কাঁচা মাটি ছিলাম, সে চাইলে তার মতো করে কিন্তু আমাকে গইরা নিতে পারতো। তার সাথে ঝগড়া ঝামেলা এরকম, আমি আমার বাসায় থাকি, কোনো ঝগড়া না কোনো কিছু না, মানে এই বাসা ওই বাসা মিলাই, যেহেতু আমি ছোট মানুষ। তো মাঝখানে সবাবরত আসলো। সবাবরত আমার বাবার বাসা থেকে ওই বাসায়, যেটা আর কি রিচুয়াল বলেন পুরান ঢাকার, তো দিছে ওদের রিচুয়াল আমাদের রিচুয়াল ভিন্ন। এটা কি বাচ্চার আগের গল্প করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের পর 26 দিন চলে যাওয়ার পরের, মানে বিয়ের প্রথম বছরের, মানে যেখান থেকে ঝামেলা শুরু। হ্যাঁ। তো যাই হোক, ওই বাসায় দেওয়া হয়, ওরা খাবারটা রাত্রে রাখে। ওদের নিয়ম হচ্ছে আলাদা, আমাদের নিয়মটা আলাদা, আলাদা হইতেই পারে। ওনাদের দেশ একটা, আমাদের আরেকটা। তো তারা সুন্দরভাবে বুঝায় বলতে পারতো, বুঝায় না বললে খাবারটা সকালে, তাও হচ্ছে এলাকায় যে ঘুমনি বিক্রি করতে আসে,
ফেরিয়ালে দিয়ে পাঠাই দিচ্ছে। হুম, তো আমার আব্বার এই জিনিসটা খুব খারাপ লাগলো, আমার আব্বা আমাকে একদম টোটালি অফ, যাওয়া লাগবে না ওই গেলেন। বাসায়। তারপর 2 বছর তার সাথে নো কন্ট্রাক্ট, কোনো কিছু না। রাগ করে আমি তখন চিঠি লিখতে পারি না, পাশের বাসার এক ফুপুকে দিয়ে চিঠি লেখাইছি, মানে ঘৃণাজনক কথা দিয়েই লিখছি যে তোমার সাথে কি শুধু তাহলে আমার ওই সম্পর্কটাই, এরপর আর কোনো সম্পর্ক নাই? একটা মানুষের কি খোঁজ খবর নেওয়া যায় না? আমার বাসায় কোনো যোগাযোগের ওয়ে ছিল না, পাশের বাসায় TNT লাইন ছিল, সেখানে সে ফোন দিত। তাও মাঝে মাঝে 15 দিন 20 দিন বা 1 মাস এরকম হয়ে গেছে। 3টা চিঠি তারে আমি রাগ করে পাঠাইছি, সেই 3টা চিঠি ব্যাক উত্তর দিছে ওই খারাপ ভাষায়। তার মানে হচ্ছে আপনার সঙ্গে মেন্টাল কোনো অ্যাটাচমেন্ট তার শুরু থেকেই ছিল না। এবার তাহলে এতগুলো বাচ্চা কেমনে নিলেন আপনি? ওই যে বললাম, সে আসছে দেশে, আসার পরে 5 দিন তার সাথে, 5 দিন পর সে আমাকে নিতে আসছে, তাও আমার শ্বশুরের জোরাজুরিতে। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন। উনি থাকা অবস্থায় কোনো ঝামেলা হইতো না। উনি মারা গেছেন কবে? উনি মারা গেছে আমার বড় মেয়েটার যখন 11 মাস তখন। ওকে ওকে বোন, আমি ধরেন আপনি এই গল্পটা আরেকটা প্ল্যাটফর্মে বলেছেন, সো অধিকাংশ জায়গাটাই আমরা জানি, কিন্তু এইটুকু আমাকে বলেন তো, এই সময় এসে কেন আপনার এই 22 বছর পরে তাকে ছাড়তে হবে, বা সে আপনাকে ছাড়ার কথা? 22 বছর ধরে আমি জিনিসটা টানতে টানতে, মানে ফ্যামিলিগতভাবে বিষয়টা মিউচুয়াল হয়েছে অনেকবার। এখন সে আমাকে ডাইরেক্টলি বলতেছে 5 জন নিয়ে বসতে। এখন একটা সংসারের ঝামেলা 22 বছর ধরে হচ্ছে, সেই জায়গায় কিন্তু 5 জন আমার জন্য বসে থাকবে না। আর এই 5 জনের ভিতরে 2 জন মারা গেছে, আমার শ্বশুর, আমার মা। আমার মা রিসেন্টলি মারা গেছে। আপনি কিসের বিচার করতে চান? কি নিয়ে, কিসের জন্য বসতে চান? আমি এখন ক্লান্ত। কি ক্লান্ত? আমি ক্লান্ত বলতে 2 বছর ধরে, মানে তার একটাই অস্ত্র, বিদেশ যাওয়ার পর যোগাযোগ, নো কন্ট্রাক্ট একদম, ঝামেলা কইরা, যে কোনো ঝামেলা হোক। এখন সে আমাকেই খারাপ বলতেছে, আমি ক্লান্ত বললে আমিও বলবো হ্যাঁ আমি খারাপ, ভাই খারাপ মানুষ নিয়ে তোমার ইয়ে করতে হবে না, কিন্তু তুমি মিউচুয়ালে আসো। কি মিউচুয়াল করবে? মিউচুয়াল মানে সে এখন ডিভোর্স দিতে চাইতেছে আমাকে। আপনি চাইলে আপনি দিবেন, সে চাইলে সে দিবে। আমি ক্লান্ত, কিন্তু এখানে কথা হচ্ছে যে 2 বছর ধরে বাচ্চাদের ভরণ পোষণ বলেন, যাই বলেন, ও টোটালি আবার দিচ্ছে না। 1 টাকাও দেয় না। 1 টাকাও দেয় না। আপনি ওকে ওর বাসায় রেখে চলে যান না কেন? আমি বাসায় রেখে যাইতে পারতেছি না, মানে ও তো আলাদা বাসা করছে, ওই বাসায় আমি আমার বাচ্চা সহ নিয়ে থাকতেছি। বড় মেয়েটার বিয়ে হয়েছে, মানে বাসা ভাড়াটা দেয়া লাগতেছে না? বাসা ভাড়াটা দেওয়া লাগতেছে না। আপনি ওর না। নিজের বাসায় থাকতেছেন? ওর বাসায় আছি আমি। আচ্ছা, ভাড়া পান নাকি ভাড়া পান না? না না, কোনো অর্থনৈতিক 1 টাকাও আসে না? 1 টাকাও আসে না। আমি নিজে জব করি, একটা সামান্য জব। আচ্ছা, সেই জব থেকেই হচ্ছে বাচ্চা পড়ালেখা করাচ্ছেন? বাচ্চা পড়ালেখা করাইতেছি, খাওয়াচ্ছি, খাইতেছি। এখন বাবারটা, আমার বাবারটা খাচ্ছি। মানে আপনার আব্বা আবার তার নাতি নুতনি সহ আপনার সহ খাওয়াচ্ছে? হ্যাঁ, খাওয়াচ্ছি। এ কি কাণ্ড! সে কেন নিবে না? তার লজিক কি? আমি কেন নিব না? সে বলতেছে আমি কেন তার ডিভোর্স দিয়া এই বাসা থেকে চলে যাচ্ছি না, আমি চলে গেলে তার বাচ্চার দিকটা সে বুঝবে। এটা সে ফোন দিয়া সরাসরি আমাকে বলুক, বা তার বাসা আর আমার বাসা ডিস্টেন্স 5 মিনিটের, তার মানে আমার শ্বশুর বাসা। তার কি বিদেশে কোনো প্রেম প্রীতি আছে? থাকলে থাকতেও পারে, কারণ নালে এত বছর 22 বছর কে করে একটা লোক বিদেশ করে ম্যাক্সিমাম 2 বার যায়, ম্যাক্সিমাম 3 বার যায়, এর বাইরে তো যায় না। কারণ হচ্ছে কি, এই জিনিসটা যেহেতু সে আমার বাচ্চার বাবা, আমি তাকে কোনো অসম্মান করতে চাইতেছি না। বুঝতে পারছি, অসম্মান করব না, বাট কিন্তু আমি ক্লান্ত। সে এখন সরাসরি আমাকে কিছু বলতেছে না, সে মানুষের কাছে ফোন দিয়ে বলতেছে এখনো কেন ডিভোর্সটা দিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছে না। তো লাস্ট কথা আমি এটা বলছি যে আমি যদি বের হয়ে যাব, ভালো কথা, বের হব, কিন্তু বের হব, বাচ্চাদের কি করবে? বাচ্চাদের তার বাসা, তার বাচ্চা তার রেখে চলে যাবে। এখন এখানে কথা আছে, বাচ্চা যদি আমি থাকতে আমার বাচ্চাকে ওরা দেখে না, কেউ দেখে না। বাচ্চা আপনার একার না, বাচ্চা তারও। হ্যাঁ, এবং সে তো বলতেছে যে আপনি চলে গেলে তার বাচ্চা সে দেখে নেবে। আমি থাকতে তো আমার বাচ্চাদের দেখতেছে না। না, এটা তো এগুলো কুমার তুমি। আপনি চলে গেলে তার বাচ্চা সে ঠিকই দেখে নেবে। 2 দিন যদি বাচ্চা না খেয়ে থাকে, কোনো বাপ হইলে 2 বছর যত সন্তান হতে পারবে না। আমি কিন্তু জবে গেছি, 2 বছর ধরে জব রানিং করতেছি। আমি প্রথমে জবে যাই নাই, প্রথমে আমি আমার দেবরকে ডাকছি, আমার ননদকে ডাকছি, তারা এসে আমার সাথে কোনো ঝামেলা করে না, কিন্তু কোনো সমাধানও দিতে পারে না। তারা দিতে পারবে না, অ্যাডাল্ট মানুষ তারা কোনো সমাধান দেয় না, দিতেও পারে নাই। তারা কিন্তু জানে যে 2 বছর ধরেই হচ্ছে এরকম। রিসেন্টলি আমার বাচ্চাদের টাকা দিয়ে বন্ধ করছে কেন? টাকা দিয়ে বন্ধ করছে কেন? টাকা বন্ধ করছে ওই যে ঝামেলা তার সাথে আমার শুরু থেকেই তো এরকম করে। টুকিটাকি লাগে, বিদেশে গেলে আর কথা কয় না। হ্যাঁ, 3 মাস 1 বছর ভালো থাকে, যে কোনো একটা উসিলা দিয়ে একদম টপিক বন্ধ। লাস্ট উসিলা কি ছিল? লাস্ট উসিলা ছিল কোন মানুষের হচ্ছে, মানে মহিলা মানুষের নিজস্ব কোনো লেনদেন থাকে না, সেটা বলেন। আমি আমার ফুফাতো ভাইয়ের
ওর কাছ থেকে টাকা, এটা মানুষ শুনলে মানে আমি আমার ফুফাতো ভাইয়ের বউয়ের নামে যখন আমি থানায় জিডি করতে গেছি, থানার লোক বলতেছে যে 5,000 টাকা বোন আপনি নিয়ে যান, তাও সংসার করেন, আপনি বুঝান আপনার হাজবেন্ডকে। আমার ফুফাতো ভাইয়ের বউকে আমি টাকাটা দিয়ে দিয়েছি নভেম্বরে 2023-এ, আমাদের ঝগড়াটা লাগছে 2023-এর ডিসেম্বরে লাস্ট। সে আমাকে বলতেছে যে এরকম টাকা নিচ্ছ তুমি, টাকা দাও নাই, টাকা নিচ্ছি, টাকা দেয়নি, টাকা তুমি দিয়ে দিচ্ছি, এই নিয়ে দু এক কথা তার আমি প্রমাণও দিলাম। তার আমার প্রমাণ দেওয়া লাগতো, সে যদি আমার 10 টাকা দিত বলতো এই 10 টাকার হিসাব তুমি খাতায় লিখবা। সারাদিন তার সাথে ভালোবাসার পূর্ণ কোনো কথা ছিল না আমার। একজন মানুষের সাথে মানুষের কখন মায়া আসে, কাছে থাকতে থাকতে, কথা বলতে বলতে। কাছে না থাকুক ফোনেও কিন্তু মায়া জন্মানো যায় একটা মানুষের সাথে, যায় না, এটা বাকওয়াস কথা। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের কথা বলে, তুমি ওই দেশ আমি এই দেশ, এগুলো বাকওয়াস কথা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এগুলো বাকওয়াস কথা। কোনোদিন কাছে না থাকলে, তোমার মাথা খারাপ হয়েছে, মাথায় গরম হয়েছে, ঘাম হয়েছে, তোমার যদি আমি সামনে সামনে না দেখি, তোমার সাথে আমার কোনোদিন ভালোবাসা হবে না, সম্ভবই না। এবং আপনাদের তো শুরুতেই সেই কাণ্ড। হ্যাঁ, ফোনে তার সাথে তেমন ইয়া ছিল না, আমার অ্যাটাচমেন্ট ছিল না, ফোনে সম্ভবই না। আপনার মূল, আমি এতক্ষণ ধরে ভাই একটা পয়েন্ট বুঝছি, লং ডিস্টেন্সের কারণে আপনার সংসারটা হয়নি। আর এবং লং ডিস্টেন্স সে কোনো না কোনো কারণে আপনার প্রতি অনাগ্রহের জন্য সে বাইরে থাকতো। এখন সেই অনাগ্রহের কারণটা আপনি বলতে চাচ্ছেন না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। না না না, বলতে চাবো না কেন? তাহলে কি আপনার প্রতি কি এমন ছিল যার জন্য আপনার প্রতি অনাগ্রহ? তার একটা কথা, সে কিন্তু টাকা পয়সা এমন আহামরি, আপনি টাকার কথাই আমি বলি আপনাকে, তার না তার ইয়ে কিন্তু এটাই যে সে আমার জন্য কিছু করে উঠতে পারে নাই। আমার ব্যাংক স্টেটমেন্ট যদি আমি দেখাই, সে কিছুদিন যাবত আমার ব্যাংকে টাকা দিত এবং সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছে সেই হিসাব আমার কাছে আছে। মাসে কত টাকা দেয়? আমার মান্থলি হিসাব 10,000 করে দিত, বাচ্চা হওয়ার পরও 3টা বাচ্চা সহ সে আমার 10,000 টাকা করে দিত। মানে একজনের সংসারও চলে না। তাহলে বলেন, সে মাসে আমাকে 10,000 টাকা দিত, একজনের সংসার চলে না, তাই সে কয় টাকা বেতনে চাকরি করে ওখানে? আর এই 22 বছরে, এখন এটা হচ্ছে হাস্যকর কথা, 22 বছরে তার স্যালারি কি আমি এখনো জানি না। ফাজলামি করেন আপনি? এটা সংসার করেন? একদম সত্যি কথা, যেটা আমি তার সামনে দাঁড়াও বলতে পারবো যে আসে, তার এই খবরটা আমি জানি না সে স্যালারি কত পায়। চাকরি করে তো? হ্যাঁ। কোন দেশে? সৌদিতে। তার মানে কমসে কম 2.5 লাখ টাকা তার ইনকাম আছে মাসে। তার মান্থ 26 বছর রানিং সে। তাহলে একটু বেশি হবে, 3.5 বা একই কোম্পানিতে, তাও আবার একই কোম্পানিতে। তার স্যালারি কত আমি জানি না, আমি তার বউ। তার মানে আপনি তার বউই না? সরি এভাবে বলতেছি। যে মানুষটা এত পাগল হয়ে পছন্দ করে, তার বিয়ে কিন্তু অন্য জায়গায় ঠিক হয়েছিল। হ্যাঁ, রূপ দেখে পাগল হয়েছিল। বিয়ে ঠিক করছিল তার ফ্যামিলি থেকে, আমাকে দেখে পাগল হয়ে সে বিয়ে করছে। আমার শ্বশুর এবং তার পছন্দেতেই তার ফ্যামিলি বিয়ে করায়। কখনো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে সে, এইটা তোমার বিরুদ্ধে আমার অভিযোগ? না। তোমার এইটা ভালো লাগে না আমার? না, এরকম কোনো কিছুই না। তার হচ্ছে যে আমার জন্য সে উপরে উঠতে পারতেছে না। তা আমার জন্য উপরে উঠতে কেন পারবে না? সে আমাকে কি 8,000 টাকা ঢাইলে দিছে? উপরে উঠতে পারতেছে না আমার জন্য ব্যাখ্যা করেন তো। মানে সে তার কিন্তু এই রিসেন্টলি বাড়ি করছে 4-5 বছর, এই 26 বছর। আপনার জন্য উপরে উঠতে পারতেছে না মানে যে টাকা পয়সার দিক থেকে তার, আপনার দিতে 10,000 টাকা। হ্যাঁ, তার ফ্যামিলির দিক থেকে, মানে আমি তার ফ্যামিলির সাথে মিশা থাকতে পারি না, এগুলো তার হচ্ছে কমপ্লেন। অভিযোগ কি করছে যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না? ওই অভিযোগ এটাই যে আমার জন্য সে উপরে উঠতে পারে না। না, আরো কিছু আসছে না, আমি তার সামনে দাঁড়াই বলতে পারবো। আপনাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, হাজবেন্ড ওয়াইফের কোনো সম্পর্ক নেই, ভালোবাসার কোনো পরিস্থিতিই নেই। বাচ্চা হওয়ার দরকার হয়ে গেছে, ফিজিক্যাল রিলেশন হাজবেন্ড ওয়াইফের হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। আপনি তার বেতন জানেন না, আপনি সৌদি গিয়ে থাকছেন তার সাথে কখনো বছর অনেক, জানো নাই? তার সাথে আমার ভিডিও কলে কথা হইতো, ফোনে কথা হইতো, ইমুতে। দেখছেন বাড়ি ঘর এটা ওটা, দেখ তো বাড়ি ঘর কি, মানে সে তো খোলা মাঠে এসে কথা বলতো, রুমে কথা বলতো না, বলতো রুমমেটরা আছে। ওকে, রুমমেটরা আছে, বা গাড়িতে থাকা অবস্থায় কথা বলতো। বাসায় গিয়ে কথা বলতো না? বাসায় ভিডিও কলে, বাসায় না, রান্নাঘরে দাঁড়ায় কথা বলতো, প্লাস হচ্ছে বাইরে এসে কথা বলতো, যে একটা জায়গায় বসতো না। আপনার কি মনে হয় না যে ব্যাপারটা সন্দেহজনক? সন্দেহজনক না, অ্যাকচুয়ালি প্রমাণিত সন্দেহ। বললেন যে বাচ্চা, তাহলে কি এমনি হয়েছে? বাচ্চা হয়ে যায় ওটা। বাচ্চা, এখানে ঘটনা আছে, আমি বলি আপনাকে। বাচ্চাটা, বড় মেয়েটা আমি রাগ করে নিচ্ছি,
সে দেশে আসার পরে আমার শাশুড়ি শ্বশুর বাসায় রুম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ থাকার মতো একটা রুম। যেহেতু আমি বলতে আসছি আমি সবই বলবো, আমি তাদের সামনে দাঁড়াও বলতে পারবো, আমার কোনো ভয় নাই। আপনার হচ্ছে একটা রুম, আর এমনি সবাই একসাথে থাকতো ওরা। সেই রুমে ওনাদের কি একটা ঝামেলার কারণে আমার দেবর মেজো দেবরের গ্যারেজ আছে, গ্যারেজের মিস্ত্রি ওই ছেলেকে আইনা বাসায় ঘুমানায়, জায়গা নাই। আমার দেবর আমার রুমে ঘুমায়, আমার দেবর আমার হাজবেন্ড আমরা এক রুমে, জানো আমি আমার হাজবেন্ডের সাথে কথা না বলতে পারি। আমার নানি শাশুড়ি আসলো, জায়গা নাই ঘুমানোর, দেবর আর হাজবেন্ড এক রুমে, একই রুমে, তার সাথে কথা বলারও ওয়ে নাই আমার। ফ্লোরের নিচে নানি শাশুড়ি নিচে ঘুমায়, মানে তার সাথে যেন আমি কথা না বলতে পারি। সে তার প্রয়োজন আমাকে আমার বাসায় নিয়ে যায়, তা আমার বাসায় যাই আমি, আমার বাবার বাসায়, তখন আমার বলা হয়তো বইয়ের গোলাম হয়ে গেছে, আমি কেন তো বাবার বাসায় যাই। তো সো একদিন নিজের বাসা নিতে বিয়ে করলো কেন? না নিজের বাসায়, নিজের রুম না থাকলে বিয়ে করলো কেন? বিয়ে করেছে ওই অবস্থায় যে এরকম 5 বছর বিদেশ থেকে আসার পর আসছে, তার বিয়ে করবে, বড় ছেলে বিয়ে করাইছে। এগুলো আপনার আব্বা দেখেনি বিয়ে দেওয়ার সময়? সেটাই তো বললাম যে মানে খালি আপনার বাপ মেয়ে খালি গোছাই দিছে, ছেলে প্রবাসে থাকে দিয়ে দিছে। তো আমি কোন ঘরে থাকবে আমার মেয়ে? পৃথিবীতে এমন কোন বাপ আছে যে যাবে না তার মেয়ের দেখে আসছে, আমার বাসা থেকে দেখে আসছে, ছেলের ঘর দেখে না যে এই ঘরটা ছেলের, এরকম দেখাইছে, বাসা দেখাইছে, এটা জায়গা আছে, ঘর তুলবে। এবং বিয়ের পরে যখন দেখতেছে যে আপনাদের থাকার রুম নেই, তখনও কথা বলে নাই আপনার বাপ? তখন কথা বলার কি, সে তো প্রবাসী, প্রবাস করে, তার সাথে তার কথা বলার কোনো ইয়া নেই। প্রবাস হোক না জান্নাতে থাকুক, আমার মেয়ে কই থাকবে তার পার্সোনাল একটা জায়গা লাগবে না? তো এই কারণেই বড় মেয়েটা, বিশ্বাস করেন আপনার অধিকাংশ কথা আমার অবিশ্বাস্য লাগতেছে, যা বলতেছেন কোনোটাই মেলে না। এর জন্য বললাম যে আমার তো 5 জন নাই, আমি 5 জন নিয়ে এখন বসতে পারতাছি না, এর জন্য এইসব মাধ্যম গুলাতে আমি যাইতেছি, যে আমি ক্লান্ত, আমি এখন এগুলা করতে করতে খুবই ক্লান্ত। হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করছে, তার ঘর নাই, তার ঘরে কে থাকে? দেবর থাকে। আরে এটা 26 দিন পর চলে যাওয়ার পর 2 বছর পর আসার পরে ঘটনা। 2.5 বছর 2 বছর মানে বিয়ে হয়েছে 22 বছর, আপনার সাথে তার সংসার হয়েছে কয় মাস সব মিলে? বিয়ের পর আপনার হচ্ছে 2 বছর পর পর এরকম করে আসতো, ছেলে হওয়ার পর থেকে 4 বছর পর পর আসে। টোটাল কয় মাসের সংসার তাহলে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার? বছর তো 2-3 বছর এরকম। 22 বছরে আমি অত 22 বছরে 2 বছর পাইছেন আপনি হাজবেন্ডে? 2-3 বছর 3 বছর এরকম হবে। মা গো মা, নেই ব্রাদার। দেখেন অনেস্টলি, মানে এইরকম সংসার আপনি করতেছেন, আলহামদুলিল্লাহ, হোক, সংসার টিকুক। তবে আমি থাকলে আপনার জায়গায় আমি সংসার 2 মাসের বেশি করতাম না, আমি নিশ্চিত। আমি শেষে এসে এই নষ্ট করে সব ছাড়ার পক্ষে না, ছাড়লে আগে এখন ছাড়তেছি এই কারণে যে সে এখন ছাড়ে আপনার লাভ কি? একটু মানসিক শান্তি চাই। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখন ছাড়তে পারেন 2টা কারণে। এক, আপনি প্রেম করেন কারোর সাথে আপনি বিয়ে করতে চান, আপনার এই ঘরটা, যেহেতু আপনি নিজের কোনো সংসারও নেই কোনোদিন, ওইটা সংসার না, জাস্ট আপনি একটা ছিলেন পুতুল। সো এখন আপনি যদি কোথাও সংসার করতে চান তাহলে ডিভোর্স দিতে পারেন, অথবা সে যদি কোথাও সংসার করতে চায় আপনি তাকে ছেড়ে দিন। ডিভোর্সের কথাটা সেই তুলছে, সে আমাকে নিয়ে খাবে না, 2 বছর কোনো মানে খরচ দিচ্ছে না, আমার বাচ্চাগুলো কষ্ট করতেছে, ইভেন আমার ছেলে। আপনি তার কেস করছেন ভরণ পোষণের? না, কিছু করিনি, আমি কোথাও কিছু করিনি, আমি ওয়েট করতেছিলাম যে কিছু একটা রেজাল্ট তার এখান থেকে আসবে। 2 বছর ওয়েট করে মানুষ, না খায় মরে যায় 5 দিনে। আমি ওয়েট করছি। এখন আমার মানসিক শান্তির দরকার, এর জন্য হচ্ছে তার সাথে মানে আমি তার ভাই বোন কারো দোষ দিলাম নেই, দোষী হচ্ছে আমার হাজবেন্ড। ওর এই 18 বছর উপরে কারো দোষ না। হ্যাঁ, কারো দোষ নেই, দোষ হচ্ছে ওর। ও যদি ঠিক থাকতো তাহলে সব ঠিক থাকতে বাধ্য, কারো দোষ নেই। উনি কি চায়? উনি এখন এক কথাই, আমি কেন তাহলে ডিভোর্সের কাগজ পাঠাই দিচ্ছি। উনি দিয়ে দিক ডিভোর্স, আমি বলছি ওনার মন ছিল উনি দেখ আমাকে। আপনি তো চাইতেছেন না ডিভোর্স, উনি চাচ্ছে। আপনি তো চাচ্ছেন না। আই রিপিট এখন আমি এখন চাচ্ছি মানসিক শান্তির জন্য। তাহলে আপনি দিয়ে দেন, তাহলে আপনি ওয়েট করবেন কেন যদি দিতে চান? আমি দিব। এখন আমি কথা বলবো কার সাথে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে, যে বাচ্চার বিষয়টা নিয়ে যে আমি কথা বলবো, আদালত কথা বলবে, আপনি আদালতে দিয়ে দেন, আদালত মিটে দিবে। এত পেঁচানোর কিছু নেই, সহজ জিনিস। প্রত্যেক দিন 60 থেকে 70 হাজার ডিভোর্স হয় কোনো কোনো জায়গায়, ঢাকায় প্রতি ঘন্টায় একটা করে হয়।
তো সহজ জিনিস, আদালতে গেলে আদালত মহামান্য বিচারক ঠিক করে দেবে যে 3 বাচ্চার জন্য হয়তো 4,000 করে দিবে, 12,000 বা 15,000 টাকা আপনাকে পার মান্থ বড় দিতে হবে। মেয়েটার রিসেন্টলি বিয়ে হয়েছে 9 মাস। তাহলে তো 2 বাচ্চার হিসাবে আসবে। আর দিতে চাইলে ও ডিভোর্স দিবে নাকি তুমি দিবা, আমি দিব তুমি দিবে, এই আমি তুমি করতে করতে লাইফ নষ্ট করার লাভ নেই। চুপচাপ থাকে। তবে কিছুদিন আমি যেটুকু বুঝতে পারতেছি অনেস্টলি, উনি দেশে এসে আপনার সাথে থাকলে সম্পর্কটা ঠিক হয়ে যেত। দেশে আসলে তো ও ভালো মানুষ, তাই তো হওয়ার কথা। দেশে আসলে ভালো, কিন্তু ও বাইরে গেলে ওই যে বললাম 1 বছর ঠিকঠাক থাকে। 1 বছর তো ঠিকঠাক অনেক কঠিন। দুই- বউ ছাড়া, বাচ্চা ছাড়া একটা মানুষ অনেকে থাকবে, কতদিন ঠিক থাকবে? তারপরে হচ্ছে আমার সাথে মানে 22 বছর ধরে এখন সে আমাকে 5 জন নিয়ে বসতে বলে, 5 জন নিয়ে বসতে বলে। এখন আমি 5 জন কোথা থেকে নিয়ে আসবো? 5 জন কি 22 বছর ধরে বিচার আচার করবে? ওনাকে দেশে আসতে বলে দেশে থাকবে না? ওনারা আমি বলছি যে তোমার যদি কোথাও প্রবলেম থাকে আমাকে নিয়ে আয়। না ওইটা না, উনি দেশে না দেশে চলে না, আসবে। দেশে উনি একবারে বলে, প্রতিবারই বলে হ্যাঁ এবারই চলে আসবো, একবারে চলে আসলে আসবো। পাসপোর্ট পুরাই দেন, জাস্ট আগুনে পাসপোর্ট পুরাই দেন যে ঠিক আছে তুমি আমার সংসারের জন্য আমি একটু স্যাক্রিফাইস করবো, তোমার আর যাইতে হবে না, তুমি থাকো, একসাথে করে খাও না। সে টোটালি তার মানে যেমন বয়সের মিল নাই, সেরকম ওর মানসিকতা আমার মানসিকতার মিল নাই। সে কখনো আমাকে বুঝেই নাই। এটা দুনিয়ার কেউ বুঝবে না, এটা মেয়েটা দুনিয়ার কেউ বুঝবে না, ওই হিসেব করে লাভ নাই। বাস্তবতার অঙ্কে আপনাদের দূরত্বটা আপনাদের সবচেয়ে বড় ইস্যু। ঝগড়াঝাটি করে বিছানায় 2 মাথায় মুখ করে থাকলেও ভালোবাসা থাকে, কিন্তু আপনাদের সম্পর্ক কি? ইমো আর হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলাম, শেষ, সম্পর্ক শেষ। এটাই তো হয়েছে এটা সম্পর্ক হয় না, এটা বোন সম্পর্কই না, বিয়ে তো দূর কা বাত। তো আমার পরামর্শ যদি জানা, আমি বলবো যে কিচ্ছু করেন না, ওনাকে হাত পায়ে ধরে বলেন যে তুমি দেশে আসো, আমার বিদেশের টাকা লাগবে না, আমি তোমারে কামাই করে অনেক খাওয়াবো। বলছি। আমি আমি বললাম তো, আমি অনেক বলছি, এরকম অনেক বিচার সালিশি হয়েছে, ওই কাগজপত্র আমার কাছে আছে। বিচার সালিশি করে পায়ে ধরে আমি তার সংসার করছি। 22 বছর তো সংসারটা এমনি এমনি আগায় না। বিচার সালিশি করছি, তারপরে হচ্ছে আমার চাচা শ্বশুর আমার উকিল আব্বাও হয়, ওনাদের মাধ্যমে বিচার আচার করা হয়েছে। লাস্ট ইভেন যখন আমি আসি তখন এখন আমাদের কিছুই নাই। আমার বাবার তখন গাজীপুরে বাড়ি ছিল। আমার বাবা বিচারের থেকে জাস্ট আমাকে তুলে নিয়ে গেছে, তোর এখানে সংসার করতে হবে না। অনেকবার বিচার হয়ে গেছে। অনেকবার হয়েছে বিচার আচার। আমি এগুলোর খুব বিপক্ষে। আমার এসে আরো 3 জন মানুষ এসে আমার সংসারের বিচার করে সংসার করাবে, হইতে পারবে না, ইম্পসিবল। হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা থাকলে হাজব্যান্ড ওয়াইফ 2 জন মিলে সমাধান করবে, তৃতীয় কোনো ব্যক্তি এসে আমার জাজমেন্ট করে বিচার করে সংসার করাবে? খোদা হাফেজ। আমি অভিযোগও করতে কারো কাছে অসম্মত না, হবে না। তোমার আমার সাথে সমস্যা, আমার সাথে সমাধান ঠিক করতে হবে। লাস্ট হাজব্যান্ডের সাথে কথা হয়েছে কবে? 2023। ও মাই গড, এই 2 বছর কথা হয় নাই? না, 2023-এর ডিসেম্বর, 17 ডিসেম্বর তার সাথে আমার লাস্ট কথা। আপনি আমাদের মধ্যে যদি কোনো কথা বলতে চান অন ক্যামেরা সে সামথিং, আমরা শেষ করব। তার উদ্দেশ্য আমার একটাই কথা, আমি ক্লান্ত, আমি এখন মানসিক শান্তি চাই। তার যদি মনের ভিতরে ডিভোর্স দেওয়ার কোনো অ্যাটেনশন থাকে দিয়ে দেখ, এবং পয়সা দেবে। হ্যাঁ বাচ্চা কি, আমি চাইতেছি যে মিউচুয়াল ভাবে হোক জিনিসটা। মিউচুয়াল আর হবে না। মিউচুয়াল ভাবে বলতে ডিভোর্সটাই মিউচুয়াল ভাবে হোক। বাচ্চা, আমি তো দেখলাম যে 2 বছর আমার বাচ্চাগুলো সাফার করতেছে। এমন কেউ আসুক, যে আসবে তার তো দোষ না, দোষ হচ্ছে আমার হাজবেন্ডের। আমি দোষী। সে যদি বলে হ্যাঁ আমি দোষী, আমি টায়ার্ড এখন। 22 বছর অনেক টানছি, আমি আর টানার শক্তি, আমার সামর্থ্য নাই। আমি এখন একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি, সেখান থেকে আমি ওই বিচারের কাছে দৌড়াবো, আমার চাকরিও থাকবে না। তখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে, এখন বাবা আছে, মা হারাইছি রিসেন্টলি আমি, তার বাসা সবাই আসছে দেখতে। সে ফোন দিয়ে পর্যন্ত তার বাচ্চাদেরও পর্যন্ত জিজ্ঞেস করে নাই যে কিভাবে কি মারা গেল। মানুষটা এরকম একটা মানুষ, যে একটা মানুষ মারা গেছে, দুনিয়ার থেকে চলে গেছে, তারপর সে খবর নেয় না, কিন্তু তার বাসার মানুষ এসে দেখে গেছে। এটা আমি মিথ্যা বলতে পারবো না যে তার বাসার মানুষ আসে নাই, আসছে। আমি সদ্য মা হারাই এতিম একটা মানুষ, এখন আমার আগে পিছে কেউ নাই। আমার বাচ্চাগুলা জাস্ট কুকুরের মতো রাস্তায় ছাইড়ে দিয়ে এসে আমার জব করতে হয়।